বন্ধুরা, শুধু লাগিয়ে নিয়ে বা স্প্রে করে নিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। আর চুলটা এতটা পরিমাণে লম্বা, ঘন ও সিল্কি শাইনিং হবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। আর চুলটা এতটাই লম্বা হবে তোমরা কাটতে বাধ্য হবে। বাড়িতে বসে তো বন্ধুরা এই রেমেডি একবার স্নানের আগে তোমরা করে নাও। চুলটা দ্রুত পরিমাণে লম্বা, ঘন, কালো করতে সাহায্য করবে। তো এখানে আমি নিয়েছি চাল। তো বন্ধুরা, চাল কিন্তু ব্যবহার করে আমাদের চুলটাকে হ্যাঁ বন্ধুরা, চালের জল ব্যবহার করে আমাদের চুলটাকে কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করে। আর এই চালের জল তোমরা এর সঙ্গে কিন্তু দেখো, আমি এখানে দিয়েছি 3টি লবঙ্গ আর চাল। আর বন্ধুরা, এখানে দিয়েছি আমি অ্যালোভেরা। এই 3টেকে আমি আগে থেকে গ্যাসের আঁচটা লো করে নিয়ে এটাকে ফুটালাম, বা এটাকে অল্প অল্প করে কিন্তু আমি এখানে 4টে মতো লবঙ্গ দিয়েছি, হাফ চামচ চাল দিয়েছি, আর দিয়েছি বন্ধুরা গাছের অ্যালোভেরা। এই 3টেকে তোমরা 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নেবে। আর বন্ধুরা, এখানে দিলাম আমি শ্যাম্পু পাতা। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে চায়ের লিকারের সঙ্গে বা চায়ের লিকার তোমরা চাইলে দিতে পারো, আমি এখানে চায়ের লিকার দিলাম না। আমি এখানে চাল দিয়েছি, লবঙ্গ আর অ্যালোভেরা, আর দিলাম বন্ধুরা শ্যাম্পু পাতা। এটাকে আমি 5 থেকে 7 মিনিট এটাকে ফুটিয়ে নেব। তোমরা স্নানের সময় শ্যাম্পুর সঙ্গে তোমরা চাল আর বন্ধুরা লবঙ্গ, অ্যালোভেরা, এই 3টে জিনিসকে তোমরা 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট মতন তোমরা ফুটিয়ে নাও। এটা ব্যবহার করে শুধু যে চুল লম্বা, ঘন, কালো করবে তা নয়, চুল ওঠার সমস্যা দ্রুত করবেই, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তোমরা চাইলে একটু বেশি করে শ্যাম্পু দিয়ে বা একবার একটু বেশি করে শ্যাম্পু দিয়েও তোমরা লাগিয়ে নিলে তোমাদের আর শ্যাম্পু করার সময় আর এক্সট্রা করে শ্যাম্পু দিতে লাগবে না। আর তোমরা লবঙ্গ যখনই ব্যবহার করবে বন্ধুরা, ফুলবালা লবঙ্গ, যে লবঙ্গতের মধ্যে বা যে লবঙ্গতে ফুল আছে তোমরা ওইগুলো ব্যবহার করো। যে লবঙ্গতে ফুল নেই কিন্তু বন্ধুরা, তোমরা সেই লবঙ্গগুলো তোমরা ব্যবহার না করাই ভালো। ওতে কিন্তু অতটা ভালো কাজ করবে না। তোমরা যখনই লবঙ্গ ব্যবহার করবে, ফুলবালা লবঙ্গ তোমরা ব্যবহার করো। এরপর বন্ধুরা, এটাকে তোমরা 10 মিনিট বা 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটাকে তোমরা ছাঁকনি দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে এটাকে তোমরা ছেঁকে নাও। তোমরা এটা স্প্রে বোতলের মধ্যে ব্যবহার করতে পারবে, কটন প্যাডের মধ্যেও তোমরা এটা দিয়ে ব্যবহার করতে পারবে। যেমন চুলটা লম্বা করবে সাহায্য করবে, চুলোটা সমস্যা দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও গজাতে সাহায্য করবে। এখানে দিলাম বন্ধুরা আমি প্যারাশুটের নারকেল তেল। তোমরা প্যারাশুটের নারকেল তেল স্কিন, হেয়ার দুটোতেই ব্যবহার করবে। এতে কি হবে, আমাদের চুলটাও যেমন ভালো থাকবে, তেমন কিন্তু আমাদের স্কিনেও যদি তোমরা প্যারাশুটে নারকেল তেল ব্যবহার করো, স্কিনটাও কিন্তু বন্ধুরা ফেয়ার, উজ্জ্বল, চকচক, টান করবে। আর এখানে প্যারাশুটের নারকেল তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এরপর বন্ধুরা, তোমরা কটন প্যাড, স্প্রে বোতল, তোমাদের যেটাতে সুবিধা হয়, যেভাবে তোমাদের সুবিধা হয় তোমরা সেটাতে তোমরা এটাকে প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যে তোমরা খুব সুন্দরভাবে এটাকে তোমরা লাগিয়ে নাও। তোমরা এই রেমেডি স্নানের সময় ব্যবহার করো। লবঙ্গ ব্যবহার করে যেমন চুল ওঠার সমস্যাকে দূর করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, তেমন কিন্তু চুলটা দ্রুত পরিমাণে লম্বা, ঘন, কালো করবে। আর বন্ধুরা, লবঙ্গ কিন্তু চুলটাকে এতটাই লম্বা করবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। তোমরা কিন্তু যখনই লবঙ্গ ব্যবহার করবে, তোমরা চাইলে লবঙ্গকে রাতে ভিজিয়ে দিয়েও তারপর দিন তোমরা স্নানের সময় ব্যবহার করে চুলটাকে
ধুয়ে নিতে পারবে। তাছাড়া ফুটিয়ে নিয়েও তোমরা লবঙ্গ ব্যবহার করতে পারবে। লবঙ্গ তোমরা যখনই ব্যবহার করো, ফুলওয়ালা লবঙ্গ, যে লবঙ্গর মধ্যে ফুল আছে না, তোমরা কিন্তু ওইগুলো ব্যবহার করবে। যে লবঙ্গতে ফুল নেই তোমরা ওইগুলো ব্যবহার করো না, ওতে কিন্তু অতটাও ভালো কাজ করবে না। আর এরপর বন্ধুরা তোমরা প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যে তোমরা খুব সুন্দরভাবে এটাকে তোমরা লাগিয়ে নাও। চালও কিন্তু ব্যবহার করে আমাদের চুলটাকে দ্রুত পরিমাণে লম্বা, ঘন, কালো করবে। চুলোটার সমস্যা তো দূর করবেই, নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। চালের জল বা চালও কিন্তু ব্যবহারে আমাদের চুলটা দ্রুত পরিমাণে লম্বা করতে সাহায্য করবে। তোমরা এটা স্নানের আগে এটা এইভাবে করে লাগিয়ে নাও। অনেকের কাছে টাইম থাকে না, তোমরা চটজলদি বা স্নানের সময় তোমরা এই রেমেডি ব্যবহার করো। যেমন চুল লম্বা করবে, চুলোটার সমস্যা দূর করবে। অনেকে দেখবে চুল উঠে উঠে সিঁধি চওড়া হয়ে যাচ্ছে বা সামনের দিকে চুল থাকছে না, তো তোমরা এটা একবার ব্যবহার করে নাও। লবঙ্গ সঙ্গে তোমরা এখানে শ্যাম্পু, পাতা, চাল আর বন্ধুরা অ্যালোভেরা, এই কটা জিনিস একসঙ্গে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট বা বন্ধুরা 10 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর তোমরা ঠান্ডা করে নাও। নিয়ে তোমরা প্রতিটি চুলের গোড়াতে ও বন্ধুরা চুলেরও মধ্যে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। তোমরা এটা মেখে নিয়ে বেশিক্ষণ তোমাদের রাখার প্রয়োজন হবে না, বেশিক্ষণ তোমাদের রাখতে লাগবে না। তোমরা এটা মেখে নিয়ে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট তোমরা রেখে দাও, বা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দাও। আর তোমরা এটা মেখে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। তোমরা কিন্তু এটা চুলের মধ্যেও তোমরা লাগিয়ে নাও। আর এই রেমেডি তোমরা সপ্তাহে 2 বার করতে পারো। তোমরা এটা একটু পারলে বেশি করে বানিয়ে 1-2 দিন বা 3 দিন অন্তর অন্তর তোমরা এটা ব্যবহার করতে পারবে, খুব ভালো কাজ করবে। শ্যাম্পুর সঙ্গে এই কটা জিনিস তোমরা মিশিয়ে তোমরা ব্যবহার করো। তোমরা চাইলে একটু বেশি করে শ্যাম্পু পাতা দিয়ে একবারে তোমরা লাগিয়ে নাও, তাহলে তোমাদের আর শ্যাম্পু বা স্নানের সময় এক্সট্রা করে শ্যাম্পু দিতে লাগবে না। কন্ডিশনার দিয়ে চুলটা ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। বন্ধুরা এইরকম দ্রুত লম্বা, ঘন, সিল্কি, শাইনিং চুল বাড়িতে বসে তোমরা এই রেমেডি একবার লাগিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানো। একটু লাইভ, সাবস্ক্রাইব ও বন্ধুরা একটু বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। সবাইকে টাটা।